नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। मुसलमानों के पवित्र धार्मिक त्योहार इशले स्वाब पर कटमनी खाने के आरोप पर आईएसएफ विधायक नवसाद सिद्दीकी ने एरो शासक के खिलाफ क्या कहा। ধর্মস্থান ওখানে প্রচুর মানুষ যায় যাতে এই লাইনটা অ্যাক্সেস টাচ হয়ে যায়। তোয়াশি দিকে আজকে বলেছেন যে ফুরফুরা শরীফের উন্নয়ন হয়েছে, কি বলবেন? দেখুন, উন্নয়ন হয়েছে আমি লাভ একবারও তো বলবো না। 56 কোটি টাকার মতো দিয়েছে, এবার উন্নয়ন হয়েছে, লাইটে উন্নয়ন হয়েছে, কি বাস কমিয়ে দিয়ে উন্নয়ন হয়েছে, যার কিছু কাটমারিতে চলে গেছে, সেখানে বিতর্ক আছে, সেই প্রসঙ্গে আমি এখন বলতে চাইছি না। আমি শুধু একটা কথাই বলবো, এতটুকু কথা বলবো, উন্নয়ন হয়েছে। ঠিক যেমন আমরা বায়ুকে বাতাসকে আমরা ফিল করি, দেখতে পাই না, সেই মতো কিছু লাইট লাগিয়েছে, আমি অস্বীকার করবো না। কিন্তু এই ফুরফুরা শরীফের সাথে কানেক্ট হওয়ার জন্য নতুন কটা বাস রুট তৈরি হচ্ছে। বিগত যে বাস রুটটা ছিল সেই বাস রুটটা বন্ধ হয়ে গিয়েছে, বাস নাই। এর সাথে তিনি ধর্মীয় উৎসবে কাটমানি প্রসঙ্গ উস্কে দিয়েছেন, কি বলবেন? ভিডিওটা যে বা যারা দেখছেন আশা করবো তারা ফরওয়ার্ড করবেন। শুধু ফুরফুরা শরীফ নয়, বিভিন্ন তীর্থস্থানে বা বিভিন্ন সময়ে মিটিং মিছিলেও যারা যান, আমি তাদেরকে অনুরোধ করবো। আর স্পেশালি আমি 21, 22, 23 অর্থাৎ আগামী কাল থেকে ফুরফুরা শরীফের যে ধর্মসভা হচ্ছে, সেখানে ভিন্ন ধর্মের মানুষজন আছে, ইসলামের সভা হচ্ছে, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যারা 4 হুইলার নিয়ে আসবেন, যারা লরি বাসে আসবেন, যারা 2 হুইলার নিয়ে আসবেন, প্রত্যেকের অনুরোধ আপনাদের কাছে ট্রাফিক নিয়মকে মেনটেন করে আসবেন। হেলমেট ছাড়া আসবেন না। যারা লরিতে আসবেন, বাসে আসবেন, প্রাইভেট কার বা যেগুলো রেন্টে নিয়ে আসবেন, অনুরোধ করবো ওভার স্পিডে খুব আসবেন না, ড্রাইভিং করবেন না। যে আমাদের প্রশাসনের কর্তারা যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে, আপনার ডানকুনি, বালি, এদিকে আপনার হাওড়া, হুগলি, আমাদের জনসংখ্যা বাড়ছে, একটা জনসংখ্যা এখানে মানুষজন ভিড়ও বাড়ছে, দেখার বিষয়। রমজান মাস অনেককে আশা করছি তো প্রচুর ভিড় হবে, কারণ সেই প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। সরকার কিছু লাইট লাগিয়ে দিয়েছেন, কিছু হয়তো এই সময় ত্রিফলা গুলো জ্বলছে, হাইমাস লাইট গুলো সব কটা জ্বলছে, ঠিক কথা। কিন্তু জলসা শেষ হয়ে যাওয়ার পরে ত্রিফলা একটাও সেই অর্থে জ্বলে না। হাইমাস লাইট কিছু সময় যাওয়ার পর লাইট কেটে গেলে নতুন করে রিপেয়ারিং এর সময় হয় না। কিছু বাস পরিষেবা এখন স্পেশাল দিচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 31 ফুট যেটা বিখ্যাত রোড ছিল এক সময়, 26-27টার উপরে বাস চলতে, আজকের দিনে একটাও বাস চলেনি। মানে ফুরফুরা শরীফে আসার জন্য সরকারের দুটো মাত্র হয়তো বাস পাবে সারাদিনে, এত বড় তীর্থভূমি। তো এটাকে উপেক্ষা করে আমরা প্রতি বছরে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ফুরফুরা শরীফ যেটা এবং গ্রামের মানুষের যথেষ্ট সহযোগিতা আছে, সবার উদ্যোগে আমাদের যে তীর্থযাত্রীরা যারা আসবেন, যারা রোজা রেখে থাকবেন, মানে ফুরফুরা শরীফ যাদেরকে কেন্দ্র করে ইসালে সওয়াব হচ্ছে, তাদের কোনো প্রতিনিধিকে কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো কোনো বক্তব্য পেয়েছেন? ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল, যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান, কলকাতা থেকে কিছু মানুষ আসলো, চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিল যে আমরা লাইট লাগিয়ে দিচ্ছি, এটা ছাড়া আর কিছু হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে অমুক জায়গায় মিটিং হচ্ছে, পীর সাহেব যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন। দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল। তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন, কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা, যাদেরকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ আসবেন, তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না। এটা কি বকলেবে? এই জলসা কি রাস কি কন্ট্রোল করতে যাচ্ছে রাজ্য সরকার? এটা তো আমি বলতে পারছি না। আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন, যে খরচের কথা, দেবে কিভাবে? অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। কারণ পশ্চিম বাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে প্রচুর মানুষজন সমাগম হয়, যেমন ফুরফুরা শরীফে আছে, যেমন আপনার সাগরে আছে, মেলা লাগে, তারকেশ্বরে আছে, আরো কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হন। বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে? কোন জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলো, কোন জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না, কোন জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলো, রাজ্য সেক্ষেত্রে আবার কোন জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেন গুলো চলে না। এই বিস্তর ফারাক থাকছে। সেই জন্যই হয়তো কত টাকা খরচ করছে এক্সাক্ট সে ফিগারটা না বলা থেকে এড়িয়ে গেলেন উনি।
দেখুন, আর আসার সময় নয়। ওরা অবশ্যই এমনি ভিজিটার ভিসা নিয়ে আসছে, মেডিকেল ভিসা ছাড়া এখন কোনো ভিসা আদান প্রদান হচ্ছে না। ফলে আমাদেরকেও খারাপ লাগছে। আমাদের প্রচুর ভক্ত আছে, ভালোবাসার মানুষ আছে, অবিভক্ত বাংলায় সেই সময় পীর মুর্শিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের ভক্ত এখনো বাংলাদেশে আছেন। তারা এই বছরে আসতে পারলেন না, তারা বৈধভাবেই আসেন, আসতে পারলেন না ভিসা না পাওয়ার ফলে। কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে, এখন এই মুহূর্তে কাউকে ভিসা দিচ্ছে না। আমার তো দেশ আগে, অবশ্যই আমি আশা করবো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক, আবার পুনরায় ঠিক হয়ে উঠুক, কত আগামী বছরই আসবে। সাংবাদিক সম্মেলনে আজকে देखते रहिए द हिंद 24 न्यूज।